এসআইআর শুনানিতে সংঘাত আরো তীব্র, প্রতি ইঞ্চিতে লড়াইয়ের ইঙ্গিত। বিএলএদের উপস্থিত থাকার নির্দেশ অভিষেকের। কমিশন অনুমতি না দিলেও ক্যাম্পে থাকতে হবে কর্মীদের কড়া বার্তা। প্রয়োজনে আইনি লড়াই হবে বলেও মন্তব্য অভিষেকের। প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সহায়তা শিবির খোলারও নির্দেশ। ভোটারদের সাহায্যে সহায়তা শিবির, ভার্চুয়াল বৈঠকে মন্তব্য অভিষেকের। এসআইআর শুনানিতে বিএলএদের থাকার নির্দেশ তৃণমূলকে তোপ সুকান্তর। ক্যাম্পে বিএলএ ঢুকলে তা বেআইনি দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। কমিশন নতুন আইন করলে আলাদা কথা, বিএলও বিএলএদের কাজ শেষ, এবারে ইআরও এইআরওদের কাজ, মন্তব্য সুকান্তর। বিএলএ টুদের অধিকার তো নেই ঢোকার এখনো পর্যন্ত আইনে। যদি নির্বাচন কমিশন আইন বানায় যে ঢোকা যাবে তাহলে ঢুকবে, কিন্তু বিএলএ সে যেখানে দ্বারস্থ হয় দ্বারস্থ হন না। এর আগেও তো আইনের দ্বারস্থ হয়েছিল এসআইআর বন্ধ করার জন্য। সুপ্রিম কোর্ট বিএলও এবং বিএলএ টু এদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কাজ হচ্ছে এইআরও আর ইআরওদের। ইআরও তাদের কাজ করবে, বাকি বিষয় নির্বাচন কমিশন বলবে। এসআইআর নির্বাচন কমিশনের কাজ করার কাজ, আমাদের কাজ না, আমাদের অংশগ্রহণ করা কাজ। সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পাল্টা আবার বলছেন তৃণমূলের জয়প্রকাশ মজুমদার। তিনি কি বলছেন? তিনি বলছেন হাওয়ায় কথা বলছেন সুকান্ত মজুমদার। কি কটাক্ষ করেছেন শোনাবো আপনাকে। বলা হচ্ছে ভেরিফিকেশনে স্টেক হোল্ডাররা থাকবে। স্টেক হোল্ডার কারা? পলিটিক্যাল পার্টির বুথ লেভেল এজেন্টরা হচ্ছে অফিসিয়াল স্টেক হোল্ডার। তাদের অধিকার আছে সেই বুথের কার নাম যোগ হলো কার নাম বাদ হলো সেই বিষয়টা দেখার বা আপত্তি জানানোর সুযোগ। উনি জানেননি না অবজেকশন মানেটা কি। অবজেকশন দেওয়ার ক্ষমতা যখন কেউ কিছু ক্লেম করবে, সেখানে বুথ লেভেল এজেন্ট তার যদি মনে হয় এটা তথ্য ঠিক নেই, সে সেখানে অবজেকশন দিতে পারে। এইসব না জেনে অজ্ঞানের মতন কথা বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বেশি পড়াশোনা করেন, অনেক বেশি জানেন। সুকান্ত মজুমদাররা হাওয়ায় কথা বলেন, শুধু রাজনৈতিক কারণে ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবারে রাজ্যে আসছেন অমিত শাহ। এসআইআর আবহে রাজ্যে প্রথমবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সল্টলেকের দফতরে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। কর্মসূচিতে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠকও রয়েছে। কয়েকদিন আগেই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আসছেন মোদীর ডেপুটি অমিত শাহ। 3 দিনের সফরে কলকাতা আসছেন। এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহ। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। এই আবহে শাহ বঙ্গ বিজেপি নেতাদের কি বার্তা দেবেন তা নিয়ে জল্পনা বাড়ছে। সোমবার সন্ধ্যে 7:25 কলকাতা বিমানবন্দরে নামবেন। সন্ধ্যে 7:45 থেকে 8:15 পর্যন্ত সল্টলেকে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক। রাত 8:15 থেকে 9:15 পর্যন্ত দলের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে বসবেন। মঙ্গলবার বেলা 12টা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত বাছাই করা নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি। বিকেল 4:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত কেশব ভবনে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক। বুধবার সকাল 11:20 ইসকনের মন্দিরে অমিত শাহ। বেলা 12টায় দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক। দুপুর 2:10 সায়েন্স সিটি অডিটোরিয়ামে শাহ। দুপুর 2:15 থেকে 3:15 মণ্ডল, জেলা, জোন, রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক। পরিযায়ী পাখি অমিত শাহ, নরেন্দ্র মোদীরা ভোটমুখী বাংলায় আসবে। ভোট শেষ হবে, যেদিন রেজাল্ট বেরোবে, ওই গতবার ডায়লগ দিয়েছিল 2 মई দিদি গেই, লেকিন দিদি তো ইহা রহে গেই। অমিত শাহ, নরেন্দ্র মোদী আপ লোক চলি গেই। মাননীয় গৃহমন্ত্রী আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, অন্যান্য নেতৃত্ব আসবেন, সবাই আসবেন। আমরা সম্পূর্ণ জোর লাগাবো। আমরা সেই ছাত্র, গোটা বছর পড়াশোনা করি, পরীক্ষার আগে পড়ে লাস্ট মিনিট সাজেশন থেকে পরীক্ষা দিতে যায় না। গত মাসে বিহার জয় নৈশভোজ থেকে বিজেপি নেতাদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে ভোটের জন্য তৈরি থাকার বার্তা দিয়েছিলেন অমিত শাহ। বাংলার বিজেপি নেতারা কতটা তৈরি, পরের পদক্ষেপের আগে সেটাই বুঝে নেবেন বিজেপির প্রধান স্ট্র্যাটেজিস্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।